দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা কালীবাড়িতে, আর প্রচুর লাইন। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গতকালের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমাদের একটা ছোট্ট ট্রিপ আছে, যেটা হচ্ছে শান্তিনিকেতন যাব আমরা পৌষ মেলা দেখতে। আর এটা আমাদের পৌষ মেলা দেখার ফার্স্ট টাইম। আপনারা হয়তো অনেকেই গেছেন, আবার অনেকেই যাননি। যারা যাননি তাদের সঙ্গে আজকে আমরা আমাদের প্রথম এক্সপিরিয়েন্সটা শান্তিনিকেতনের পৌষ মেলার শেয়ার করব। প্রচুর নাকি ভিড় হয়, কোনোদিন যাইনি, তো আজকে যাব। একটু পরে আমাদের গাড়ি আসবে। বর্ধমান থেকে শান্তিনিকেতন খুব বেশি যেহেতু ডিস্টেন্স নয়, যাওয়াটা খুব ইজি। তো আমরা এখন 8:30 পৌনে 9টা নাগাদ এখান থেকে রওনা দেব। দিয়ে আমরা শান্তিনিকেতন পৌঁছে আপনাদের সাথে পৌষ মেলার সব কিছু শেয়ার করব। তো আপনাদের 25শে ডিসেম্বর নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমাদেরও মোটামুটি ভালোই কেটেছে। আর সেরকমভাবে আমরা কোথাও ঘোরাঘুরি করিনি, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করেছি। আমরা চার্চে গেছিলাম, আর বর্ধমানের যে পৌষ মেলা হচ্ছে সেটাও আপনাদের শেয়ার করেছি সাথে। তো কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। তো চলুন, আজকের দিনটাও খুব ভালো একটা ভিডিও হতে চলেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে নিয়ে আমরা আজকে ঘুরবো পৌষ মেলা শান্তিনিকেতনে। চলুন আজকের ট্রিপটা, আজকের ভিডিওটা শুরু করি। আমরা বেরিয়ে গেছি এখন শান্তিনিকেতনের পথে, আর এখন একটু রাস্তায় দাঁড়ালাম, এখানে চা খাবো। রাস্তাটা একটা মেন রোডের ওপরে, একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে আবার যাবো শান্তিনিকেতনে। আমার পেছনটাও দেখছেন, এখান দিয়ে ভীষণ স্পিডে গাড়ি যাচ্ছে। আর এই যে ছোট চায়ের দোকান, দাঁড়ান দেখাচ্ছে, এই যে পেছনে ছোট চায়ের দোকান, এখানে প্রচুর ভিড়, সবাই চায়ের জন্য এখানে লাইন দিয়েছে, মোটামুটি লাইনই দিয়েছে। আর গাড়ি এত জোরে আসছে, একবার দেখুন পেছনটা, গাড়ি কি জোর আসছে এখান দিয়ে। চলুন চা খেয়ে নি। বাড়ি থেকে এনেছিলাম কেক, এখন সেই কেক খাবো। এগুলো বেকারিতে বেক করা কেক, চায়ের সাথে কেক দারুণ লাগে। শীতকালে গ্রামের এই পরিবেশের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগে। সামনে দেখুন ছোট্ট পুকুরে বালি হাঁসে ভর্তি। দেখা কতটা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর বালি হাঁস এখানে। কি সুন্দর লাগছে দেখতে, ঠান্ডা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, আর আমরা ঠান্ডাতে কাঁপছি। কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট বালি হাঁস ভর্তি হয়ে আছে। একটা ছোট্ট পুকুর এটা। এখন চলে এসেছি অজয় নদীর পাড়ে। এটা হচ্ছে অজয় নদী, আর অজয় নদীর ওপরে ব্রিজ দিয়ে আমরা সামনের দিকে যাব। আর উল্টো দিকে দেখাচ্ছি অজয় নদীর ব্রিজ। এই যে এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে যাব, আর ওই যে ওপরে অজয় নদীর ব্রিজ। এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাব শান্তিনিকেতনের পথে। শুরু হয়ে গেছে সোনাঝুরি গাছের সারি। শান্তিনিকেতন মানেই সোনাঝুরি। কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা, সামনের দিকে দুপাশে গাছের সারি, আর মাঝখান দিয়ে রাস্তা। পৌঁছে গেলাম কঙ্কালীতলা কালীবাড়ি। দুপাশ থেকে ডাকাডাকি শুরু করেছে, পুজোর ডালি নিয়ে যান, মায়ের পুজো দেবেন। কিন্তু পুজো কি দিতে পারবো? ভেতরে মনে হচ্ছে অসম্ভব ভিড়। চলুন তো ভেতরটা গিয়ে দেখি কি সিচুয়েশন, তারপর নয় পুজোর ডালি নেওয়া যাবে। যা ভেবেছি ঠিক তাই, ভেতরে মারাত্মক লাইন, সামনে এগোনোই যাচ্ছে না। মায়ের দর্শন করবো কি, কিছুই দেখা যাচ্ছে না। অবশ্যই এর আগে আমরা এসেছিলাম যখন খুবই ফাঁকা ছিল এবং খুব ভালোভাবেই মায়ের পুজো দিয়েছি, কিন্তু আজ আর কিছু দেখা যাচ্ছে না। তো চলুন, মায়ের দর্শন তো আপনাদের করাতে পারলাম না, মন্দিরে প্রচুর ভিড়। বাকি মন্দিরটা ঘুরে আছি কঙ্কালীতলা কালীবাড়িতে, আর প্রচুর লাইন। এই যে দেখছেন পেছন দিকে লাইন, এখান দিয়ে লাইন ঘুরে গেছে, এই পাশ দিয়ে লাইন ঘুরে গিয়ে এই পাশে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকছে। প্রচুর লাইন,
গতবার যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম, কিন্তু আজকে পুজো দেওয়া সম্ভব হলো না, কিন্তু মায়ের প্রসাদ আমরা পেয়েছি। আর এই দেখুন আমার পেছন দিকের লাইনটা দেখুন, মন্দিরের ভেতরে প্রচুর লাইন। এদিকে এদিকে আবার ঝুমুর নাচ হচ্ছে, চলুন একটু ঝুমুর নাচ দেখে আসি আমরা। কোপাই নদীর তীরে, এই যে আমার পেছনে কোপাই নদী, আর এখানে প্রচুর লোক সেলফি তুলছে, ছবি তুলছে। এই যে নাচটা কেমন লাগলো আপনাদের জানাবেন। দারুণ সুন্দর একটা শান্ত পরিবেশ। আর এখানে আরতি হয়, আপনাদের দেখাচ্ছি আমি। সন্ধ্যেবেলার দিকে এই জায়গাগুলো থেকে আরতি হয়। এই যে এখানে আছে বেদি করার মতো আছে, পরপর এখান থেকে আরতি হয়। এখন আমরা একটা পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে এখান থেকে টোটো করে যাব। আর এই টোটোতে এখানে ভাড়া নেবে 100 টাকা। মেলার সামনে আমরা ঢুকে পড়েছি শান্তিনিকেতন পৌষ মেলায়। এইটা তার এন্ট্রান্স। সামনের দিকে মেলা প্রাঙ্গণ। আসলে এটা অ্যাকচুয়ালি এখন 25 তারিখে 25শে ডিসেম্বর মেলাটা হয়, এটা হচ্ছে ভাঙা মেলা। 28 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। বাবা দাম প্রচুর। কুন্তিগুলো কত? 50 টাকা। ভালো দেখতে। এটা কত? এটা 200 টাকা করে বেসনের মধ্যে দিয়ে এইভাবে বানাচ্ছে। এখানে এরকম ভাবে তৈরি হচ্ছে, এগুলোকে ভাজা হচ্ছে। এই যে ভাজছে, ভেজে তারপরে সেটাকে কি গুঁড়ো দিচ্ছে? এটা সুজি বোধহয় নাকি? চিনি চিনি ধরো, চিনির ডাব। গরম গরম ক্ষীর পাটিসাপটা বানাচ্ছে আর দিচ্ছে, হেভি টেস্ট। ভাপা পিঠে, আর ভাপা পিঠেটা খেয়ে বলবো কেমন হয়েছে। নারকেল দিয়ে ভরা, পুরো গরম, দারুণ টেস্ট। দুধ পুলিটা খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। নর্মালি যেমন বাড়িতে হয় সেরকমই ভালো। পৌষ মেলা এসে পিঠে না খেলে হয় না। অনেক 3 রকমের পিঠে টেস্ট করলাম, 3টেই খুব ভালো। কর্পোরেশন থেকে এসছে, এখানে মাছের সমস্ত আইটেম বিক্রি করছে। ভেটকি ফিশ ফিঙ্গার, তোপসে ফ্রাই, ভেটকি ফিশ বাটার ফ্রাই। এখানে রয়েছে মেদিনীপুরের বিখ্যাত পাঁশকুড়ার চপ।
এই যে চপ ভাজা হচ্ছে। এই যে চপ ভাজছে। আমরা নিয়েছি দুটো মোচার চপ। চুলগুলো কি সুন্দর। সুন্দর দেখতে একটা মেয়ে। চারটে কত? 100 টাকা। চারটে 100, আসন 100 টাকা। দিচ্ছে না 5টা করে, 4টে করে। চলে এসছি সোনাঝুরি হাটে। পরে আসছি। এখন নাচ করার জন্য ডাকছে আবার। এই কঙ্কালীতলাতে গিয়ে নাচানাচি করেছি, আবার বলছে নাচ করে যাও। প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। পৌষমেলা থেকে সোনাঝুরি হাটে ভিড় বেশি। এই এখন কুর্তি দেখতে এসছি, একটু দেখান কুর্তি আমার সাইজে। এগুলো কত? এই গোল গলা ছাড়া অন্য কোনো গলা নেই? না গোল চাইছি না, লাল লাল রংটা করবো। অন্য কি কালার আছে দেখি। আমার গায়ে হবে কাপড়, মোটা কাপড়ে নেবো না, পাতলা কাপড়ে দাও। হয়নি, বলো এবার নাম বলো। আমার নাম আছে সাক্ষ্যদীপ ব্যানার্জি। আর এটা আমার অফিসার বন্ধু গৌরী। হঠাৎ দেখা হয়ে গেল, সাডেনলি আমরা মিট করে গেছি। ঠিক আছে কেন, হ্যাঁ এখানে এসছি কুর্তি কিনতে। আর এই কুর্তির এই ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো কি কাচলে সিং করবে? ওইটাই দিন দেখি, ওটা দেখি একটু শাড়িটা। এই ব্লুটা দেখি। তুমি কিনবে? এটা একটা নিতে পারেন। ও বাবা 1800 আছে, আমি কম করব। কত এটা দেব? 1600 টাকা। অনেকগুলো শাড়ি ফাড়ি কিনলাম, 3খানা শাড়ি কিনেছি, একটা আমার, একটা মায়ের, আর একটা আমার মাসি শাশুড়ি। 3টে শাড়ি কিনেছি, প্লাস এখানে ব্লাউজ কিনলাম আমার মায়ের জন্য কয়েকটা। ভালোই লাগলো সোনাঝুরি হাটটা ঘুরে। তো এখন চলে যাব আমরা এখান থেকে বেরিয়ে। আর লাঞ্চ এখনো করিনি, লাঞ্চ করবো কোথাও একটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এসেছি হোটেল খোয়াইয়ে, এটা ঘুষকরায়। এখানে আমরা এখন লাঞ্চ করব। এই আমার পেছনে দেখছেন হোটেল খোয়াই। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে লাঞ্চে। আমরা এখন খোয়াই রেস্টুরেন্টে চলে এসেছি। আর খোয়াই রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চে বসেছি। এখন কটা বাজে? এখন প্রায় 3:30 বাজে বোধ হয়, 3:30 মতো বাজে। তো এখন আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি 3টে। তার মধ্যে অনেক কিছু আইটেম আছে, এগুলো দেখাচ্ছি আপনাদের। তার সাথে আমাদের আছে ডাবল ডিমের অমলেট এক জায়গা আছে, আর তার সাথে কাতলার মানে কাতলা পোস্ত আছে দুটো, আর মোরলা মাছ ভাজা আছে। তো আসলে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হোটেলটা রেস্টুরেন্টটা ঘুষকরায় বাইপাসের একদম ওপরে, খুব সুন্দর জায়গাটা।
ওটি একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পেছন দিকটা আপনাদের দেখাচ্ছি। কাঁসার থালায় চলে এসছে ভেজ থালি, মাঝখানে ভাত, এটা চাটনি, মিষ্টি, দই, ডাল, এটা একটা সবজি, এটা কি আলু পোস্ত, ওটা পাঁপড়, এখানে আবার আছে পাঁপড়, তার সাথে বেগুনি, আর এখানে কি আছে আলু ভাজা, আর এখন দেবে ঘি, দেবে ঘি এখানে। খাওয়া শুরু করি আমরা। এবার তো ডিমের অমলেট দেখিয়ে দিই, ডাবল ডিমের। চলে এসছে মোরলা মাছ ভাজা। খাও 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 না, খেয়ে বলো কেমন ভেজেছে, কেমন লাগছে খেয়ে, ভালো ভেজেছে? মোরলা মাছ ভাজা। ভাজা ঠিক নয়, এর মধ্যে অনেকে মশলা টশলা দিয়েছে। না, এই যে কাতলা পোস্ত চলে এসছে, একটা মাছের পিস কি বড় বড় দিয়েছে, এখানেও পিসটাও বেশ বড় দিয়েছে। আমাদের লাঞ্চ একদম প্রায় শেষের মুখে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে। ভিডিওটা আজকের মতো শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই জানাবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।